আগামীকাল থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো। মালদা শাহাপুর ভারত সেবাশ্রমে অনুষ্ঠিত হবে বাসন্তী পুজো। এই বছর 98 বছরে পড়ছে এই পুজো। প্রত্যেক বছরের মতো এই বছরেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এলাকার বিশিষ্টদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর 5 দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজরা এখানে আসেন। বাসন্তী পুজোর নবমীর দিন অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব শান্তি যজ্ঞ। বাসন্তী পুজো উপলক্ষে এবার ভারত সেবাশ্রমের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বাসন্তী পুজো উপলক্ষে প্রতিদিন আগত ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় কয়েক হাজার ভক্ত এখানে অন্নভোগ গ্রহণ করেন। অন্নপূর্ণা পুজোর দিন থেকে সবথেকে বেশি অন্নভোগ নেওয়ার ভিড় দেখা দেয় ভক্তদের মধ্যে। ভারত সেবাশ্রমের এক প্রান্তে অস্থায়ী খাবার জায়গা তৈরি করে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে প্রসাদ। দশমী পর্যন্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। ঠাকুর বানাচ্ছেন আপনি? চৈত্রী দুর্গা বাসন্তী পূজা বলে ভারত বাসন্তী পূজা এবং আমরা বাসন্তী পূজায় চৈত্র মাসে চৈত্রী দুর্গা বলি। এটাকে বাসন্তী চৈত্র দুর্গা বলছেন। এটা কোন জায়গায় হচ্ছে? এটা ভারত আশ্রমে। কত বছর থেকে বানাচ্ছেন আপনারা? এটা আমাদের অঞ্চলে আমাদের বাবারা করে এসছে, দাদা মশাই করেছে, এখন আমরা আপনার বংশধর হয়ে আসছে। কবে থেকে শুরু করেছেন বানানো? এই যে 15 দিন। আচ্ছা, আমাদের যেমন শারদীয়া দুর্গা, যেটা শরৎ দুর্গা যেটাকে বলি, সেই দুর্গার যেমন একটা নির্দিষ্ট দিন থাকে যে মহালয়ার দিন চক্ষুদান করা হয়, এটা কি কোনো রকম দিন থাকে? আপনার নাম? আমার নাম শপথ পণ্ডিত। আপনার কোথায় এসেছেন আজকে? আজকে আমরা ভারত সেবাশ্রমে এসেছি। পুজো উপলক্ষে কিছু দিতে আর কি, ঠাকুরের উদ্দেশ্যে। আপনার কি এখানে দীক্ষিত? হ্যাঁ, আমরা এখানে দীক্ষিত। আমার শাশুড়ি প্রতি বছরই পাঠান এখানে চাল, ডাল, আলু, শাড়ি, টাকা। এখানে কি মাঝে মধ্যে আসেন না? হ্যাঁ, মাঝে মধ্যে আসি, পাশে পুজোতে অবশ্যই আসি। আমাদের গুরুদেবী সব। কেমন লাগে এখানে আসলে? মনটা শান্তি হয়ে যায়, আমাদের ভালো লাগে। আমরা আসতে পারি না ও পাঠ থেকে, সেজন্য কিন্তু আসি। কি নাম আপনার? আমার নাম কস্তুরী ধর। আপনার কৃষ্ণা ধর। বাড়ি? অন্য কর্নার, নবমপুর কর্নার। মহারাজ, বাসন্তী পুজোর প্রস্তুতি কেমন? বাসন্তী পূজার করতে আজকে তো 10 তারিখ হলো, 10 এপ্রিল, 11, 12, 13, 14 তারিখ হচ্ছে ষষ্ঠী। প্রতিমা তো এখানে দেখা যাচ্ছে আর কি, প্রতিমা প্রায় কাজের 80% কাজ প্রায় হয়ে গেছে আর কি, 20% বাকি আছে। ষষ্ঠীর দিনে আমাদের পঞ্চমী দিনে ঠাকুর আর কি মা একটু মঞ্চে উঠে যাবে আর কি। উঠে যাওয়ার পরে তারপর ষষ্ঠীর দিনে আমাদের একটা প্রভাত ফেরি আছে, সকালবেলায় হয়। এই লোকাল সব যারা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে শোভাযাত্রা হবে, এখানে ফ্ল্যাগোস্টিং হবে। তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন আর কি আমাদের বাসন্তী পূজা। এবার হচ্ছে 58তম বাসন্তী পূজা এবং গুরু মহারাজের 129তম জন্মশতবার্ষিকী দিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আছে নাচ, গান, প্রতিযোগিতা, বাউল গান, পুতুল নাচ, কীর্তন, বা বিভিন্ন আশ্রম থেকে একটু বড় যারা সামনে তারা সব আসবেন, যারা বক্তৃতা দেবেন। লোকাল কিছু ভালো ভালো সব বক্তা আছেন আর তারাও সবাই আসবেন। দিয়ে এইভাবে একটা আমাদের যোগ্যটা কবে হবে? যোগ্যটা নবমী দিন। কখন হয় যোগ্য? যোগ্যটা রাত্রি 9টার পরে। কী যোগ্য হয়? এটা বিশ্ব শান্তি যোগ্য। মহারাজ ভাই করে সব এটা মহারাজের গায়ে। এবার বাইরে থেকে কোন মহারাজ আসছে? এবার আসছেন গয়া থেকে আসছেন আমাদের অধ্যক্ষ কার্যের জন্য সমর্থন ধ্যানেশ্বরানন্দ মহারাজ। আসাম থেকে আসবেন বনানন্দ মহারাজ। নবদ্বীপ থেকে আসবেন সৌরভানন্দ মহারাজ। আরও বিভিন্ন জায়গা থেকে সঙ্গে সব আসবেন। আমাদের দ্বারকা থেকে আসবেন এক স্বামীজি, বড় স্বামীজি, তিনিও আসবেন। আচ্ছা মহারাজ, এই বাসন্তী পুজো ভারত সরকার মালদা ছাড়া কোথায় কোথায় হয়? ভাষণটা এটা এখন আগে হতো না আর কি, কিন্তু ইদানিং বেলডাঙ্গাতে হয়। বেলডাঙ্গার উত্তর পুজোটা যদি নতুন নয়, তো পুরোনো। বর্ধমানে হয়, আবার আছে বিভিন্ন রাজ্যে এগুলো কিছু জায়গা আছে যেখানে হয়। আচ্ছা, এখানে ভোগটা কখন খাওয়ানো হয়? ভোগ হচ্ছে অষ্টমী নবমী, দুদিনই ভোগ খাওয়ানো হয়। দুদিনে ভাগ খাওয়ানো হয়। মানে সবাই খেতে পারে? সবাই খেতে পারে। অষ্টমী নবমী এটা হচ্ছে 2 দিন, সেখানে কারো কোনো বাধা নেই, আসবে খাবে চলে যাবে। মহারাজ, আপনার নাম? স্বামী শিব সুন্দরানন্দ।
ভাস্কর্য ভারত সম্পন্ন সনাতন ঠিক আছে। Wicked Unleashed. That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. PBS Raider, unleash your wicked.